আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম নিয়ে। তো কি সেই স্কিম? সেখানে 1, 2, 3 অথবা 5 বছরের জন্য আপনারা কিন্তু টাকা জমা রাখতে পারেন এবং 1, 2 অথবা তার বেশি লক্ষাধিক টাকা কিন্তু এখানে আপনারা রাখতে পারেন। কি সেই স্কিম? সেই স্কিমের নাম কি? সেই স্কিমে কারা নিবেশ করতে পারেন, কিভাবে নিবেশ করবেন, কত টাকা জমা রাখতে পারবেন, কত দিনের জন্য জমা রাখবেন, এখানে আবেদন বা এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, ট্যাক্সের বেনিফিট রয়েছে কিনা, নমিনি ফ্যাসিলিটি রয়েছে কিনা, প্রি ম্যাচুয়ার অপশন রয়েছে কিনা এবং যদিও থেকে থাকে তার নিয়মাবলী কি রয়েছে বা সেই নিয়মকানুন সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এফডি স্কিম নিয়ে। পোস্ট অফিসে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট, এই নামটার সঙ্গে কিন্তু আমরা সকলেই সম্পর্কযুক্ত। তো এই ফিক্সড ডিপোজিট আপনারা কত দিনের জন্য করতে পারেন? 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য কিন্তু আপনারা এই ফিক্সড ডিপোজিট করতে পারেন। কত টাকা করতে পারবেন? এখানে কিন্তু কোনো রকম ম্যাক্সিমাম লিমিটের অপশন নেই। আপনারা যে কোনো অ্যামাউন্ট এখানে ফিক্সড ডিপোজিট রাখতে পারেন। তো আপনারা যত বছরের জন্য রাখবেন বা যত অ্যামাউন্ট রাখবেন সেই অনুপাতে কিন্তু আপনারা এককালীন সুদ সহ আপনাদের যে টাকাটা সেটা কিন্তু রিটার্ন পাবেন। এবার আসছি এখানে কারা আবেদন করবেন। যে কোনো ভারতীয় নাগরিক এখানে কিন্তু আবেদন করতে পারেন বা এই স্কিমে নিবেশ করতে পারেন। অবশ্যই তার জন্য আপনাদের পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা কিন্তু একান্তই বাঞ্ছনীয়। সেভিংস অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি এই স্কিমে নিবেশ করতে পারবেন না। এই স্কিমে নিবেশ করতে গেলে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অথবা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন অথবা 3 জন অ্যাডাল্ট একসঙ্গে মিলিয়ে কিন্তু এই স্কিমে নিবেশ করতে পারেন। এছাড়াও আপনি মাইনর অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে মাইনর চাইল্ডকে অবশ্যই 10 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং অবশ্যই তার ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে এবং আধার, ভোটার, প্যান, ফটো, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি এই স্কিমের জন্য নিবেশ করতেই পারেন। এক্ষেত্রে আপনারা ট্যাক্সের বেনিফিট অবশ্যই পাবেন। এই স্কিমের জন্য আপনারা কত টাকা নিবেশ করবেন? মিনিমাম 1000 টাকা আপনারা এই স্কিমে এফডি করতে পারেন এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। আপনারা যত ইচ্ছা অ্যামাউন্ট নিজেদের খুশি মতো এই স্কিমে কিন্তু করতে পারেন, এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে পারেন। এবার আসছি নমিনি ফ্যাসিলিটি। নমিনি ফ্যাসিলিটি কিন্তু এই স্কিমে অ্যাভেলেবেল। আপনারা 1 জন অথবা 2 জন ব্যক্তিকে আপনাদের এই স্কিমে নমিনি রাখতে পারেন। এবার আসছি অ্যাকাউন্ট ট্রান্সফার। অ্যাকাউন্ট ট্রান্সফার আপনারা কি করতে পারেন? হয়তো দেখা গেল আপনি একটি পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করেছেন, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটি পোস্ট অফিস বা নির্দিষ্ট যে জায়গায় আছেন সেখানে একটি পোস্ট অফিসে আপনি এই স্কিমের জন্য নিবেশ করেছেন বা এই স্কিমে অ্যাপ্লাই করেছেন। তো দেখা গেল কিছু বছর পর গিয়ে অর্থাৎ আপনার কিন্তু এফডি করেছেন অর্থাৎ 3 থেকে 5 বছর অর্থাৎ তার আগে অর্থাৎ 1 থেকে 2 বছরের মধ্যে আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান। কোনো কারণে আপনি যে জায়গায় পোস্ট অফিসে আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করেছেন আপনি সেখানে থাকছেন না, আপনি অন্য কোনো পোস্ট অফিসে এটা ট্রান্সফার করাতে পারেন। অবশ্যই আপনি কিন্তু এটা করাতে পারেন, সেই অপশনও কিন্তু রয়েছে এই স্কিমের জন্য। এবার দেখে নেব এই স্কিমে প্রি ম্যাচুরিটি অপশন কি রয়েছে। এই স্কিমে কিন্তু অবশ্যই প্রি ম্যাচুরিটি অপশন রয়েছে। যদি আপনারা 1 বছরের জন্য এফডি করাচ্ছেন বলে ভাবছেন বা 1 বছরের জন্য এফডি করিয়েছেন, দেখা গেল 6 মাস পর সেটা আপনার প্রি ম্যাচুরিটি করাতে চান বা টাকা তুলে নিতে চান, সেক্ষেত্রে কি পারবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন। এক্ষেত্রে বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আপনাদের ইন্টারেস্ট দেওয়া হয় ঠিক একই পরিমাণ টাকা ইন্টারেস্ট পাবেন অর্থাৎ 4%। যদি 2, 3 অথবা 5 বছরের জন্য আপনার এফডি করা থাকে এবং সেটা যদি 1 বছর পর আপনি প্রি ম্যাচুরিট করাতে চান অর্থাৎ টাকাটা তুলে নিতে চান, সেক্ষেত্রে পারবেন। সেক্ষেত্রে আপনি যে ইন্টারেস্ট অনুযায়ী এফডির টাকা পাবেন বলে ভাবছেন সেখান থেকে 2% পেনাল্টি কাটা হবে। অর্থাৎ 1 বছরের মধ্যে যদি আপনি তুলে নিতে চান তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসের বর্তমান সুদ অনুযায়ী টাকা পাবেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পাচ্ছেন এবং 1 বছরের পর যদি টাকা তুলবেন বলে ভাবছেন তাহলে কিন্তু আপনি সুদ পাবেন কিন্তু 2% সুদ কম পাবেন। অর্থাৎ দেখা গেল আপনি 7% সুদে টাকা জমা রেখেছেন, সেক্ষেত্রে 2% পেনাল্টি কেটে নিলে আপনি 5% সুদ অনুযায়ী কিন্তু আপনার যে টাকা জমেছে সেই টাকা প্লাস সুদ সহ কিন্তু পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবেন। যদি আপনার 5 বছরের ওপর এফডি স্কিমে নিবেশ করে থাকেন আপনি, তাহলে কিন্তু ট্যাক্সের বেনিফিট পাবেন, 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। কিন্তু 1, 2, 3 বছরের জন্য যদি এফডি স্কিমে নিবেশ করে থাকছেন তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম আপনারা ট্যাক্সের সুযোগ সুবিধা বা ট্যাক্সের বেনিফিট পাবেন না। এবার দেখে নেব ইন্টারেস্ট রেট কি রয়েছে। বর্তমান বছরে ইন্টারেস্ট রেট যেই অনুপাতে রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রতি 3 বছর অন্তর অন্তর কিন্তু পোস্ট অফিসে যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু চেঞ্জ হয়, বাড়তেও পারে কমতেও পারে, আবার বর্তমান বছরের মতো একই কিন্তু থাকতে পারে। তো বর্তমান বছর অর্থাৎ 2025 সালে এফডিতে ইন্টারেস্ট রেট কি রয়েছে সেটা একটু দেখে নেব। যদি আপনি 1 বছরের জন্য এফডি করান তাহলে 6.9% সুদ পাবেন, 2 বছরের জন্য করালে পাবেন 7% এবং 3 বছরের জন্য 7.1% ইন্টারেস্ট রেট রয়েছে
5 বছরের জন্য এফডি স্কিমে 7.5% ইন্টারেস্ট রেট রয়েছে বর্তমান বছরে। এবার আপনি কত টাকা বিনিয়োগ করবেন সেই অনুপাতে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন। যদি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, 1 বছরের জন্য কত পাবেন, 2 বছরের জন্য বা 3 বছর বা 5 বছরের জন্য কত পাবেন। একইভাবে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি 1 থেকে 5 বছরের মধ্যে প্রতি বছর পিছু কত টাকা করে সুদ পাবেন এবং সেই সঙ্গে 5 লক্ষ টাকা যদি করে থাকেন তাহলে কত সুদ পাবেন, সমস্তটাই কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওর ডেসক্রিপশন থেকে সেই চার্টটা আপনারা দেখে নেবেন। সেই অনুপাতে আপনি কত টাকা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন অর্থাৎ এফডি করতে চাইছেন কত বছরের জন্য এবং সেই অনুপাতে আপনি কত টাকা সুদ পাবেন সেটা কিন্তু ক্যালকুলেশনটা আপনি করে নিতে পারবেন বা আমাদের সেই চার্ট দেখে আপনি দেখে নিতে পারবেন। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা বা মূল আপডেট। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে। এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।